তোই মোর কুঁরে লাভার জানি মরতাই ভাবনা ঠিক মোহর উপর রোজে রোজে কাঁদা। তোই মোর কুঁরে লাভার জানি মরতাই ভাবনা ঠিক মোহর উপর রোজে রোজে কাঁদা। জহর দেখে যায় না লেগে রে ভাড়া, জহর দেখে যায় না লেগে রে ভাড়া। দম ঘুটে সাহি মোর শ্বশুর ঘরে একাই, তোর সঙ্গে মোর বন্ধ প্রীতি হেনি শুরু, কবুল আই love you। তো সো ফাইনালি গাইস আমি মোহিত স্যার আমার নাই কিন্তু কোনো দোষ স্যার আছে একটু ইউটিউবার বনবার জোশ। তো আজকে এই যে তোমাদের ভালোবাসা আর ঘরে না থাকতে পারে যাকে আমরা নিয়ে এসেছি তার মুখ থেকে আমরা তার নাম পরিচয় ডিটেলসে জানবো। তো চলো দাদা নমস্কার। নমস্কার নমস্কার, জোহার প্রণাম। মোহিতস ব্লগ ইউটিউব চ্যানেলে যত দর্শক সদস্য আয়া সবকে স্বাগত করেন চ্যানেলের মাধ্যমে এখানটালে। তো যাই হোক তো আমরা দাদার মুখ থেকে আমরা পরিচয় জানি নিব। তো দাদা তোমার ঘর কোথায়? আমার হলো চড়গইয়া। চড়গয়ে? হ্যাঁ আর চড়গয়ে তোমরা তো হয়তো ক্যামেরাটা লোকে কতটা দেখাচ্ছে তো পেছন দিক থেকে বুঝতে পারছি না, যে জায়গাটায় মেলাটা লাগে সেই জায়গাটাই আজকে আমরা এসেছি ভিডিওটা বানাতে। তো চলো জীবন কাহিনী সাক্ষাৎকার শুনো কি রকম লাগছে আর দাদার কি করে, সিঙ্গার বটে না লিরিক্স বটে সেটা তো তোমরা তো জানবেই। আর পরে তো দাদা কোন থানা পড়ছে তোমার? আমার থানা হইলো পিন্ডাজোড়া। আচ্ছা মানে ঝাড়খণ্ডে পড়ছে? ঝাড়খণ্ড হইলো বোকারো জেলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হুম। ঘর চড়গইয়া আর নাম হলো দেবরাজ মাহাতো। দেবরাজ মাহাতো। দেবরাজ মাহাতো যখন নামটা শুনলে তখন হয়তো তোমাদের কিছু জানা হয়ে গেল, আর যদি নাই জানা হয়েছে তো দাদা একটুকু আমরা জানি যে তুমি সিঙ্গার লই লিরিক্স বটো, লিরিক্স বটে, গান লিখছো। তো এক আধ কলি ওই যে কবুল আই লাভ ইউ সেই গানটা এক আধ কলি হয়ে যাক। অবশ্যই, কেন না হবে, যখন আসেছিস তখন হবে কি। আর আমারও যত অভিজ্ঞতা সেই হিসাবে গাছি, আমি তো আজ সিঙ্গার নই। যাই হোক তো কিছু একটা হবে অবশ্যই অবশ্যই। তোর সঙ্গে মোর বন্ধু প্রীতি হেনি শুরু, কবুল আই love you। বস এতই বলতে পারবে, কেন আমার লিরিক্স এর যেটা কলমের লেখা ওটার হিসাবে আমি যত একটা গাইবার ক্ষমতা তত গাইয়ে দিলি। যাই হোক তোমরা যতটুকুই দাদাই পারলো শুনাইলো। তো ইয়ার পরে এই যে দাদা গান লিখছো তুমি কতদিন আগে থেকে গান লিখছো? এটা আমি 9-10 ক্লাসে যখন পড়তেছি তখন লেখা হচ্ছে। স্কুলের টাইমেই লেখা হচ্ছে। স্কুলের টাইমে গানগুলো লেখা হতো? হ্যাঁ হ্যাঁ। আর এখন ওই যে প্রথম তোমার কোন গানটা ছিল? আমার প্রথম গান টুসু গীত এসেছিল। টুসু গীত? হ্যাঁ। আচ্ছা সেটা কতদিন আগে? এটা 2022-এ। হ্যাঁ 2022-এ। 2022 সালে? হ্যাঁ। তারপরে তার বাদে এমনি গানা বিহার গীত, করম গীত, অহিরা, সব রোমান্টিক গীত। এই যে তুমি গান লিখছো সব থেকে ভাইরাল কোন গানটা হয়েছে? আমার ভাইরাল বলতে একটা বিহার গীত ভাইরাল হয়েছে। আচ্ছা গানটা কি রকম ছিল? ওটা গায়ে শুনেছি। এগাত কলি হয়ে যাক। একদম হবে। এটা গাইছিল মমতা দিদি, ওয়ারে কণ্ঠের আওয়াজ ছিল গানাটা, তো আমিও গাইছি যেমনি হবে। মোকে মাইলো ডাগর করি বিহা দেলে দূরে গো, মোকে মাইলো ডাগর করি বিহা দেলে দূরে গো, চামড়া তরে তোর দুলালি কান্দ হবে সুরে গো। যাই হোক খুব সুন্দর লাগলো দাদা, সিঙ্গার লই অথচ দাদার মুখ থেকে শুনতে একটা আলাদাই এনজয় লাগছে আমাকে। মানে দেখ গানা লিরিক্স লিখছি গাইতে আমাকে নিজে একটা মানে অনুমান লাগে কি আমার মানে গাইতে নাই পারবো, ওইটা জন্য আমি গাইবার চেষ্টা করি নাই। আচ্ছা আচ্ছা যাই হোক তো ওই গানটা সব থেকে হিট গান? হ্যাঁ এটা আমার হিট গানা, আর এটা আমার দ্বিতীয় নম্বরের গানা। মানে প্রথমে ছিল টুসু, টুসুর পরে হলো বিহার গীত, আর বিহার গীতটাই ওইটা হিট হইলো আমার। তো ওই যে প্রথমে তুমি যে গান লিখলে টুসু গানটা, তো টুসু গানটা লিখে সবাই এখন অনেক জনই লিখে, কিন্তু এই যে চ্যানেল মালিকের সঙ্গে কিংবা প্রডিউসারের সঙ্গে কন্টাক্ট করা সেটা কার দিক থেকে হয়েছিল? দেখো আমার গানা লেখা টুসুর গীত আমার আগে লিখেছিল গানাটা, তো আমি গাথি। তো এমনি গিরিরাজ মাহাতো বলে একটা
ছেলে মানে ডান্সার বটে। হুম। ও আমাদের এই সামনে এসেছিল, তো আমি ওকে বললি কি আমার একটা গানা আছে, এমনি আছে হুম। তো বলে গায়ে শোনা, তুমি ওকে শোনালি, তখন বলছে গানাটা আমি নিয়ে নিব। তো হুম। তোমার যে বাজেট হবে ওটা বলছি না কি কত বাজেট দিয়েছে, হুম। যা দিয়েছিল তখন ওকে আমি ওই সময় গানাটা দিয়ে দিলি। ও মানে আমাকে 10 দিনের ভিতর মানে ভিডিও বানাই ওখানে ছাড়িল, আমাকে দেখালো। তখন একটা অবাক লাগিল কি ভালো লাগিল কি আমি মানে পাড়া গাঁয়ের কব এসব মানে করি করাই নাই না, আর আর কে রোড করে না গাঁয়ের একটা লোক, আর আমি করছি একবার। তো ইউটিউবে। ভালো লাগলো, গাঁয়ের লোক বলতে লাগলো তুই এমনি গানা লিখেছিস, আচ্ছা তো গানাটা ভালো লাগলো। ওইটাই যা, ও দাদাকে ধন্যবাদ করছি গিরিরাজকে, যে আচ্ছা আমাকে যাই হোক। জানিয়েছিল। তো মানে এই লাইনটায় আসার গুরু বলতে গিরিরাজ হ্যাঁ, ন, আর গানটা লিখতে কে শিখাইছিল? লিখতে আমার অভিজ্ঞতা মানে বলছি তো ছোটলেই ছিল, আমি স্কুলের মতলব কোনো ভি ফাংশন হইতো তো আমি মানে লিখে কোনো নিজের অভিজ্ঞতায় মানে বলবার চেষ্টা করতি, ভালো গলত দিতে যা হতো হুম। মানে আমি নিজেই একটা চেষ্টা করতি। ওইটাই আমার মানে কলমটা আমার মানে ছোটলে ধরা হয়েছে। আচ্ছা মানে গানের লাইনে হ্যাঁ, আরো কি এই যে গানগুলো এসেছে, হ্যাঁ, হিট হিট গানগুলো, হ্যাঁ, হ্যাঁ, আরো কি আমার পাবলিকে কি তোমার লেখা গান শুনতে পাবে? অবশ্যই অবশ্যই, একদম শোনা পাবে, কেন না পাবে। এই জানুয়ারি 15 তারিখ 16 তারিখ গুলো আসবে গানা, ভালো গানাই আসবে, কি গান বটে? রোমান্টিক গানা বটে। হুম। একটা গানা ঝুমুরা টাইপের বটে, একটা রোমান্টিক বটে। তো আচ্ছা। ঝুমুরাটা আগে বলছি। হুম। তোর মোর বিহাগে বেরিদ কবে মা কময় বন্ধু কহি দে রে তোর মোর বিহাগ হরদ কবে মা কময় বন্ধু কহি দে রে গোটা গায়ে রে বন্ধু রে সাহি চয়, গোটা গায়ে রে বন্ধু রে সাহি চয়, ভাবি ভাবি লাগে ভয়। আর বলছি না, যাই হোক গানটা যতটুকু তখন শোন। রিলিজ হ্যাঁ, হয় নাই তো, আগে তো হ্যাঁ, গানটা নিয়ে বেশি কিছু আলোচনা হ্যাঁ, করাটা একটু এইটা আমার আসছে মানে এই পৌষ পরবের সময় আসবে। পুষ পরবের সময় আরেকটা 15 আসছে, তারিখে। হ্যাঁ, আরেকটা কি গান? আরেকটা আসছে, ওটা মানে কুড়মালি বটে, রোমান্টিক বটে। তুই মোর কুঁয়ারে গলা ভার জানি মরতাই, ভাবনা ঠিক মোহর উপর রোজে রোজে কাঁদা। তুই মোর কুঁয়ারে গলা ভার জানি মরতাই, ভাবনা ঠিক মোহর উপর রোজে রোজে কাঁদা। জহর দেখে যায় না লেগে রে ভাড়া, জহর দেখে যায় না লেগে রে ভাড়া, দম ঘুটে সাহি মোর শ্বশুর ঘরে একাই। আমি গাইতে পারছি না, যাই যতটুকু পারলি গাইয়ে দিলি। যাই হোক, তাও গানটা একদম সেই লেভেলের আছে। হ্যাঁ, যে মানে তো চ্যানেল, কোন চ্যানেল আসবে এই গানটা? এটা আসবে বিন্দাস টিভি কুড়মালি। মানে যে চ্যানেলটা এসেছিল হ্যাঁ, কবুল আই লাভ ইউ, হ্যাঁ, ওইটাই আসবে ওই এটা। চ্যানেলটাই আসবে। হ্যাঁ, এটা আসবে। আর যেটা ঝুমুরটা শোনালি ওটা হুম। সিএম ম্যাজিক বলে একটা চ্যানেল আছে, আচ্ছা, ওটাই আসবে। ওই গানটা মানে দুটা গান আসছে হ্যাঁ, এই বছরে, এই বছরে মানে মানে এই জানুয়ারির এই মধ্যে। জানুয়ারির মধ্যে, তারপরে ফেব্রুয়ারি আসবে বিহার গীত। যাই হোক, ফেব্রুয়ারি আসবে মানে সিরিয়াস সিঙ্গেল কি গানা। গান তো আসবে কে, হ্যাঁ, খালি পাবলিকের ভালোবাসা চাই। হ্যাঁ, একদম যেমন আমাকে ভালোবাসা দিছো সেই রকম দাদাকেও ভালোবাসা দাও, তাইলে অবশ্যই। অবশ্যই যেমন আমাকে ভালোবাসা দিচ্ছে তখন আমার ভিডিওর কমি হচ্ছে নাই, হ্যাঁ, দাদাকে ঠিক, ভালোবাসা দিলে দাদারও গানের কমি হবে নাই। ঠিক, ঠিক। তো ওটা আমাদের মনোবলটা বাড়বে। একটা মনোবলটা বাড়বে যে পাবলিকে আমাদের গান আমরা তো গানাটা শুনছে ভালোই, বলে। ভিউজটা তো ভালোই না, আমরা কমেন্টলা ভালো কি আমার নিয়ে লিরিক্স নিয়ে কোনো কিছু কমেন্ট করছো কি নাই। আমার ওটাই জানেন যে কি আমার লিরিক্সটা কত দম পাওয়া আছে, হুম। মানুষকে কত চয়েস লাগছে। ঠিক আছে, যে পাবলিকের যে কত হ্যাঁ ডিমান্ড আছে ডিমান্ড যে আছে এই গানাটার আধার। লিরিক্সটার উপর। হ্যাঁ, হ্যাঁ, তো ওইটা যাই আমার, হোক, একটু কমেন্টটাও একটু করবে, হ্যাঁ, কারণ অবশ্যই অবশ্যই। কমেন্ট না করলে মানে একটু মনের বলটা হ্যাঁ, হ্যাঁ, পাওয়া যায় না, যে এমনই হয়ে যায় না যে কেমন বুঝায় যে আমি ঠিক লিখছি না ভুল লিখছি, কোনো একদম একটু পাবলিকের তো রেসপন্সই পাওয়া একদম না। একদম। তো ইয়ার পরে এই যে গান, গানের লাইনটাই যখন তুমি আছো যুক্ত, ঘরের লোকে কোনো বলে নাকি তোমাকে? এটা দেখো লিরিক্সে তো বিশেষ করে টাইম তো আর মত নাই, তুমি 24 ঘন্টায় দেখো 8 ঘন্টা ঘুমাবে, 6 ঘন্টা কাম করবে, বাকি হুম। টাইম তো পড়ে আছে, পড়ে গেছে। তখন ওই কলম লেখা হয়। আর গায়ে ঘরের লোক কোনো বলে নাকি যে এই লাইনটার সঙ্গে যুক্ত? সবাই তো এই লাইনটাকে হ্যাঁ, এক দেখো, নজরে নাই দেখে। না ওটা তো নাই, লোকের নজর কি বলতে পারে, আমাকে ভালো লাগে, আমার পরিবারের লোককে ভালো লাগে অবশ্যই, তবে এখন আচ্ছা আচ্ছা, কোনো বলে নাই। খারাপ লাগলে তো বলতো কি তুমি খারাপ অবশ্যই করছো এমনি গানা লিখছো কেন, তো হুম। কোনো বলে নাই, ওই হিসাবে ঠিকই আছে। যাই হোক, চলছে মানে যতটুকু চলছে পাচ্ছি। চলছে, হ্যাঁ, যতটুকু কোনো পাচ্ছি এখন লিখছি। পর্যন্ত প্রবলেম নেই। না কোনো প্রবলেম নেই। যাই হোক, তো ইয়ার পরে এই যে গান লিখছো, হ্যাঁ, তুমি কি ভবিষ্যতেও এইভাবেই গান লিখে যাবে না অবশ্য লিখবই, পাবলিকের ভালোবাসা থেকে? একদম একদম লিখবই। তো তোমরাও একটু ভালোবাসাটা একটু ঝাড়িয়ে নিয়ে দেখাই দাও, হ্যাঁ, কারণ কোনোটার যেমন কমই না হয়।
হ্যাঁ, আর এই যে কিছু কিছু আমাদের বন্ধু আছে, আমার বন্ধু আছে, হ্যাঁ, যারা ভিডিওটা দেখে আমাকে কল করে হ্যাঁ, যে দাদা আমিও, কিছু কিছু জন একটা আগ্রহ থাকে যে হ্যাঁ, গানের লাইনে, হ্যাঁ, যে আমিও এই পুরুলিয়া মানে গানের লাইনটাই নামবো বলে হ্যাঁ, তারাও গান লিখে। হ্যাঁ। তো ওরা মানে কি বলবো যে ঠিক লিখছে না ভুল লিখছে, ওরা কোনো বুঝতে পারে না। দেখো প্রথমে যেটা লিখলে দেখো হয়, লিরিক্স লিখবে না তো লিরিক্স লিখবে, সিঙ্গার বসবে, আরো লিরিক্স মানে তো প্রডিউসারের সঙ্গে কন্টেন্ট হবে, ওর বাদে তুমি মিউজিকে কন্টেন্ট হবে। ওই তো ওখানে জিনিসটা আমি বলছি না। গলতটা আপনি বাছান যাবে কি তোমার এখানে গলত হয়েছে, তোমার মাইন্ডে যেমন পড়বে না তো হুম, অটোমেটিক গলত জানতে জানতে জানা হয়ে যায় কি হুম। এটা আমার গলত হয়েছে, সেপরে ওটা জানকারি হয়ে যাবে, ওটা তবে নাইবতে হবে। তো ওই জায়গাটা যদি তোমাকে আগে গানটা দেখায়, কেউ দেখায় আমার হ্যাঁ, পাবলিকে, অবশ্যই। তাইলে ওই ভুলটাকে তুমি একটু আগে সাপোর্ট হ্যাঁ, করবে যত না? পারবো যত পারবো। আমিও তো বলতে পারবো নাকি আমি লিরিক্স দমা বড় বড়ি বল, হুম। ওটা বলতে পারবো না আমি না, না, ওটা আমার লোক তো কত বড় বড় লিরিক্স আছে। যতটা তোমার মধ্যে এই হ্যাঁ, আমার লাইনটার তো উপর সুধার করে দিব, তার বাদে দেখা আসি। যাক হ্যাঁ, গান কি রকম হবে। হ্যাঁ, ওটা তো পাবলিক উপর depend। যাই হোক, গান তো তোমরা শুনলেই। তো আর একটা হ্যাঁ। কুড়মালি গান, কি কি গান লেখা হয়েছে? আমার তো অনেক গানা লেখা হয়েছে, তো মার্কেটে সেই মানুষের পছন্দ না পছন্দ আর চলা অচলা সেই হিসাবে ঠিকই লিখেছি তো। মানে আর এখন কি হ্যাঁ। কি ধরনের গান লিখছো তুমি? ইয়ার বাদে আমার এই তো তোমাকে দুটা শোনালি, হুম, এর বাদে বিহার গীত আসবে। হুম। মানে কি বাংলা গানও লেখা হয় না, অনলি কুড়মালি না গান? না, বাংলা গানও পহিল বাংলা গানই লিখতি, তো বাংলা গান গুলো চলে নাই, তো বাংলা গান টুসুর গীত একটা আমি লিখেছিলি, তো ওটা চলবেই করলো না, তখন আমি বাংলা গান স্টপ করে দিলি। আমি মানে নিজের কুড়মালি যেটা আমার ভাষা হুম, সেটাকে মানে দেখলি এটা রেসপন্স ভালো পাচ্ছি, আচ্ছা। তখন আমি এটাকে আগে দিয়ে বাড়ালি। তখন এই কুড়মালিটা নিয়ে হ্যাঁ, এখন চলছে। হ্যাঁ, তো চলো, আরো ভিডিওটা বেশি বড় করছি নাই, হ্যাঁ, কারণ বেশি বড় করলে আমার পাবলিকের হ্যাঁ, দেখতে একটুকু মনোবলটা হ্যাঁ, থাকবে বাস্তব, না, হ্যাঁ, মানে এনার্জিটা লস হয়ে যাবে যে এত বড় ভিডিও, জীবন কাহিনী সাক্ষাৎকার, এত বড় হ্যাঁ, কি। তো চলো, আরো যদি তোমাদের দেখার ইচ্ছা থাকে তো অবশ্যই তো কমেন্ট বক্স খোলাই আছে। একদম একদম। যার দেখার মন করবে আমাকে একবার তুমি কমেন্টটা করে দিবে যে দাদা আমার ভিডিও চাই এই লিরিক্সের, আমি ভিডিও নিয়ে চলে আসবো। লিরিক্স কিংবা সিঙ্গার যারই থাকবে কমেন্টটা মারিয়ে দিবে, কোনো টেনশন নাই। আর একটা জিনিস, এই আমার পাবলিক গুলাকে হ্যাঁ, আমি বলি যে তোমরা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, হ্যাঁ, মহিতোষ মাহাতো ব্লগ ইউটিউব চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো, হ্যাঁ, তো করে দিবে একটু সাবস্ক্রাইব। একদম একদম। নাহলে আমরা কিভাবে ভিডিও নিয়ে আসবো, অবশ্যই তো অবশ্যই। ওরা কোনো বুঝবে না, হ্যাঁ, হ্যাঁ। মানে আমার কথাটাকে এরা ভ্যালু আমার দিয়েলেও বলে দিছি যত্নায় মহিতোষ মাহাতো মাহাতো ব্লগ ব্লগ ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেল যেটা আছে, সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ওর বাদে আর কি শেয়ার করবে। আর কেমন লাগলো সেটা তো কমেন্ট ওটা করিয়েই ওটা তো দিবে, বলবেই। নাইলে তো আমাদের ভিডিও বানার না বানা একই হয়ে যাবে। হুম। কমেন্টটা করবে দাদা ভাই বোন, যারা যারা ভিডিও দেখছো তোমরা একটু কমেন্টটা করে দাও, আর কিরকম লাগছে ভিডিওগুলা একটু জানাবে আমাকে, আর কার কার দেখতে খুঁজছে সবকিছু জানাবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই, টাটা।